হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বরকাতুহুমুল আলিয়া, মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া, বাড়িধারা, ঢাকা, সাবেক ইমাম ও খতিব, দারুল উলুম দেওবন্দ, ভারত। হজরতের পুরো আলোচনাই শুনেছি আমি। পাশে একটা কামিল মাদ্রাসা মাঠ আছে মনে হয়, ঠিক না? ওই মাঠে দাঁড়ায় দাঁড়ায় পুরা বয়ান শুনতেছিলাম। হজরত সূরা তাকবীরের সর্বশেষ আয়াতের উপর আলোচনা করছিলেন, এরপর একটা হাদিসে কুদসি পেশ করেছেন। হজরতের হায়াতে আল্লাহ বরকত দান করেন, আমিন। দুনিয়া পেয়ে মানুষ আখেরাত ভুলে যাওয়া, এই জাতীয় সংখ্যা কম না অনেক বেশি? দুনিয়া পায় আখেরাত ভুলে যায়। এই কথাটা আল্লাহ 25 পারা শুরু পৃষ্ঠায় বলছে, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি ওয়াইদা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ। আল্লাহ বলেন, আমি যখন মানুষকে নেয়ামত দান করি, মানুষ আমার থেকে মুখ ফিরায় নেয়, আমাকে এড়িয়ে চলে। সূরা হামিম আস-সাজদা 51 নম্বর আয়াত, হাফিজি কোরআন মাজিদ 25 পারা 1 নম্বর পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদার 51 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসান, আমি যখন মানুষকে নেয়ামত দান করি, আ'রাদা, মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, ওয়া নাআ বিজানিবি, ও আমারে পাশ কাইটা চলে। দেখেন কি কথা বলে আল্লাহ, আমি যখন ওরে নেয়ামত দেই, ও আমার থেকে মুখ ফিরায় নেয়, আমারে পাশ কেটে চলে, ও আমার থেকে বিমুখ হয়ে যায়। ওয়াইদা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ, আর কোন বিপদ যখন তাকে স্পর্শ করে, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। কয়জন সুখের সময় হুজুরে বলছেন, হুজুর আমার বাসায় একটু আসেন, দোয়া করবেন? বলেন, হ্যাঁ? সবাই বিপদে পড়ে, হুজুরের বাসায় নেওয়ার আগে বলে কি, হুজুর এবার যেই কারণে আপনাকে আনছি। কয় কি কারণে? কয় এই সমস্যা, একটু দোয়া করেন। আপনি দেখবেন সমস্যা ছাড়া কয়জন দোয়া চাইছেন বলেন? অথচ আল্লাহ বলছে, আমি যখন নেয়ামত দান করি, ও আমারে এড়িয়ে চলে, আমারে পাশ কেটে চলে, ও আমারে ভুলে যায়। আর ওরে যখন বিপদ স্পর্শ করে, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়, বিশাল বড় এক দোয়ার আয়োজন করে। আল্লাহ আমাদেরকে সুখের সময় আল্লাহকে বেশি স্মরণ করার তৌফিক দান করেন, আমিন। তিরমিজির একটা হাদিস স্বর্ণাক্ষরে লিখে রাখবেন সারা জীবন, 2466 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? আমার আগে হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব তার বয়ানের শুরুতে হাদিস কাকে বলে আর কুদসি কাকে বলে এই ব্যাপারে আলোচনা করেছে, আমি শুনেছি সব। 2466 নম্বর হাদিস তিরমিজির। এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে, আমাকে আপনাকে ডাইকা বলে, দেখেন কি বলে, ইয়া আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা ওয়া আসুদ্দা ফাকরাক। হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য একটু ফারেগ হও, সময় বের করো, সুযোগ বের করো, যথাসাধ্য চেষ্টা করো আমার ইবাদতের জন্য। আমলা সাদরাকা গিনা, আমি আল্লাহর ওয়াদা, তুমি যদি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করে সময় বের করে আমার ইবাদত করো, আমি তোমার হৃদয়টাকে ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিব, ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া আসুদ্দা ফাকরাকা, আমি তোমার দারিদ্রতা দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল, তুমি যদি আমার ইবাদতের জন্য ফারেগ না হও, সময় বের না করো, যথাসাধ্য চেষ্টা না করো, তাহলে কি করব? মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার দুই হাত আমি ব্যস্ততার মধ্যে এমন ভাবে ব্যস্ত করে দিব, তোমার ব্যস্ততা কখনো শেষ হবে না। যত তোমারে হুজুররা দাওয়াত দেয় নামাজ পড়ার জন্য, তুমি শুধু বলবা ব্যস্ত আছি, বিজি আছি, এই ব্যস্ততা তোমার শেষ হবে না যদি আমার ইবাদতের জন্য সময় না দাও। তোমার দুই হাত এমন ব্যস্ততার মধ্যে ফালায় দিব, ব্যস্ততা কোনোদিন শেষ হবে না। শুধু বলবে আমি ব্যস্ত, আমি ব্যস্ত। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তোমার দারিদ্রতা কোনোদিন দূর করব না। দেখতে আপনি মনে করবেন কোটিপতি, খোঁজ নিয়ে দেখবেন ব্যাংকে লোন আছে 20 কোটি, তার টেনশন দূর হইল কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। তো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্পদ নিয়ে আসছে, হালাল ভাবে সম্পদ কামাই করা কি নিষেধ? নিষেধ না, নিষেধ হলো আখেরাত ভুলে যাওয়া। আখেরাত সামনে রেখে আমরা যেন দুনিয়াতে চলে আখেরাতওয়ালা জীবন তথা দিনদার হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6415 নম্বর হাদিস। প্রকৃত জীবনে যদি জান্নাত পেয়ে যাই,
এই জান্নাতের চাবুক রাখার একটা জায়গার ব্যাপারে রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها। জান্নাতে চাবুক পরিমাণ জায়গা দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। আখিরাতের প্রকৃত জীবন যেন আমরা কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর 6416 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধ ধরলেন। কোন কোন নুসখায় আছে বিমানকিবিয়া, আমার দুই কাঁধ ধরলেন। দুই কাঁধ ধরার পর আমাকে আল্লাহর নবী বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক, যেন তুমি একজন পথিক মুসাফির, আগন্তুক, অপরিচিত। তাহলে আমার পরিচয় কি? তোমার পরিচয় হলো জান্নাতে। আমি মুসাফির মানি, তাহলে আমার আসল ঠিকানা কোথায়? হাদিস দ্বারা বোঝা যায়, নবী বুঝাইতে চায় প্রতিটা মুমিনের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাত। এই জন্য দুনিয়াতে আগন্তুকের মতো থাকা, অপরিচিত ব্যক্তির মতো থাকা, মুসাফিরের মতো থাকা। এই হাদিসের শেষে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বক্তব্য আছে। ওয়া কানা ইবনে ওমর ইয়াকুলু ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না, যখন তুমি সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করবা না। ওয়াখুজ মিন সিহহাতিকা লিমারাদিকা, তুমি সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু গ্রহণ করে নাও। ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, তুমি জীবন থাকতে মরণের অবস্থার জন্য কিছু গ্রহণ করে নাও। এর মানে অসুস্থ হইলে ইবাদত করতে চাইলেও করতে পারবা না বেশি, তাই সুস্থ থাকতে বেশি ইবাদত করো, যেন অসুস্থ অবস্থায় তোমার সওয়াব বন্ধ না হয়। আপনারা এটা বিশ্বাস করেন না? অসুস্থ অবস্থায় যদি, সুস্থ অবস্থায় যদি ইবাদত করি, করতে করতে মনে করেন অসুস্থ হয়ে গেলাম, এই মুহূর্তে যদি ইবাদত নাও করতে পারি, আল্লাহ সওয়াব বন্ধ করবে না। সুবহানাল্লাহ। একটা হাদিস শুনেন, তাহলে বিষয়টা স্পষ্ট হবে, বিশ্বাস হবে আপনাদের। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা। কোন বান্দা যখন ইবাদতের উত্তম একটা পদ্ধতি গ্রহণ করে, গ্রহণ করার পর এক বান্দা প্রতিনিয়ত ভালো ভালো ইবাদত করে, সুম্মা মারিদ, হঠাৎ অসুস্থ হয়ে গেছে। কিলা লিল মালাকিল মুআক্কালি বি, অসুস্থ হয়ে যাওয়ার পর তার সাথে নিয়োজিত যে ফেরেশতা তার সওয়াব লেখে, আমলনামা লেখে, ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, উক্তুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। আমার বান্দা সুস্থ থাকার সময় ইবাদত করলে যেই সওয়াব তোমরা লিপিবদ্ধ করতা, আমি জানি আমার বান্দা এখন সুস্থ থাকলে এই আমলগুলা করত, অসুস্থতার কারণে করতে পারতেছে না। আমি আল্লাহ তো কম দেই না, আমার বান্দা অসুস্থতার কারণে যেই ইবাদতটা এতদিন করত এখন করতে পারে না, সমস্যা নাই ফেরেশতা, তোমরা সওয়াব লেখা বন্ধ করবে না।